শেখ হাসিনার আমলে আমি মনে করি ভালো ছিল। দুর্নীতি বর্তমান আমলে আর দুর্নীতি বেশি হইতেছে। আমি মনে করি ওরা ফাঁসি না দিয়া প্রতি মাসে 1 ইঞ্চি করে হাত পাও কাটতে থাও। প্রধানমন্ত্রীকে আবার ভারত থেকে বাংলাদেশে ফিরে নিয়ে আসবোই আমরা। বর্তমানে যদি উনি নির্বাচন করে তাহলে শেখ হাসিনাই পাশ করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাদ রহমান। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় পেরিয়েছে একটি বছরও। সাধারণ মানুষ কি তাকে এখনো মনে রেখেছে? তাকে কি এদেশের মানুষ আবারও চায়? চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মনে তাকে নিয়ে কি ভাবনা। আমি মনে করি ওনারা আন্তর্জাতিকভাবে যাতে বাংলাদেশে আবার পাঠায়, ওনার যাতে বিচার কঠিনভাবে করা হয়, যাতে এই ধরনের কাজ আর কেউ না করে। যেহেতু আলেম ওলামাদের উপর অনেক অত্যাচার করছে, দেলোয়ার হোসেন সাইদির আটকায় রেখে এবং বিভিন্ন আলেমরে ফাঁসি দিছে এবং আল্লাহ এর জন্যই ওরে ধ্বংস করছে। আমি চাই ওরে এরম সাজা হোক যে প্রতি মাসে ওরে 1 ইঞ্চি করে কাইটা কমা কয়, যেরকম হাজার হাজার মানুষ হত্যা করছে এর সাজা এইভাবে দেওয়া দরকার। কারণ একবারে মেরে লেলে তো মরে গেল ফাঁসি দিলে। আমি মনে করি ওরা ফাঁসি না দিয়া প্রতি মাসে 1 ইঞ্চি করে হাত পাও কাটতে থাকুক, ওরে প্রতি মাসে মাসে সাজা দিক, ওর যেন কঠিন সাজা হয়। এই সাজায় যেতে হয় যতদিন বাইসা থাকে এতদিন যে ভোগ করে হয়, ওরে যাতে আর জীবনে জেলের থেকে আর না বাইর করা হয়। জনগণ যদি চায় তাহলে অবশ্যই ফিরতে পারবে। কারণ কি লিগা, শেখ হাসিনার আমলে আমি মনে করি ভালো ছিল, বর্তমানে আমলে ভালো না। দুর্নীতি বর্তমান আমলে আর দুর্নীতি বেশি হইতেছে, সন্ত্রাসী বেশি হইতেছে, চাঁদাবাজি বেশি হইতেছে। আর আমি যে টাকা লইয়া বাইরেও আমার নিরাপদ নেই, বর্তমানে কোনো নিরাপদ নাই, আগে নিরাপদ ছিল। উনি বর্তমানেও যদি নির্বাচন দাঁড়ায় অন্য ইয়ার থেকে উনি ভোট বেশি পাবে। বর্তমানেও যদি উনি নির্বাচন করে তাহলে শেখ হাসিনাই পাশ করবে। কারণ এই দেশের মানুষের জন্য তো সে রাজনীতি করছে, তাহলে এই দেশের মানুষ মাইরা এই দেশে আবার কি করে আসবে? না, আমার তো মনে হয় যে সে বাংলাদেশে ফেরার কোনো অপশনে নাই। কারণ সে যে ধরনের অপরাধ করছে, তার দল তার যত সঙ্গবঙ্গ মিল্লা, তাতে তো এই দেশে ফেরার মতন কোনো অপশন তার নাই। কারণ এই দেশের মানুষের জন্য তো সে রাজনীতি করছে, তাহলে এই দেশের মানুষ মাইরা এই দেশে আবার কি করে আসবে? উনি যে অপরাধ করছে এই অপরাধের শাস্তি আগে ভোগ করতে হবে, তারপরে যদি রাজনীতি করতে পারে অপরাধের শাস্তি ভোগ করার পরে, তাহলে তার কোনো কথা নেই। অবশ্যই দেশে ফিরতে পারবেন। কেন এই যে সরকার আর বর্তমানে এখন আছে, এই সরকার তো জালিম সরকার। এই সরকার দিয়ে দেশ চলবে না, কিন্তু একে ছাড়াটাও চলবে না। আমরা সাধারণ মানুষ, আমরা চাল খেতে পারি না, রাস্তায় খ্যাপ মারতে পারি না। অবশ্যই একে দরকার আমাদের তার ছাড়াটা আমার চলবে না। আমাদের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে আবার ভারত থেকে বাংলাদেশে ফিরে নিয়ে আসবোই আমরা, ইনশাল্লাহ। আমাদের দেশের অবস্থা ভালো হবে, কিন্তু এখন দেশের অবস্থা খুব খারাপ, এই জন্য তাকে আমাদের প্রয়োজন। মানুষ অন্যায় করতেই পারে, তার তো মাপ আছে, ক্ষমা আছে। তাই সে আত্মসমর্পণ করুক, আয়া জনগণের কাছে বলুক যে আমি যা করছি আমার ভুল হয়ে গেছে, আমি এখন দেশে আসতেছি। সে যদি মনে করে যে আমরা, কারণ সে তো মোটামুটি আমাদের কাছে ভালোই ছিল, কারণ গেছে গা, আমরা আইলে যদি আসে ভালো হয়ে চলে তাহলে আমরা তারা নির্বাচনে ভোট দিব। আর ওই জীবনে যাতে আওয়ামী লীগ বলে কোনো দল যাতে নিশ্চিহ্ন হয়ে যায়, আমি যে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ বলে দলই যাতে না থাকে। আর যারা এই কাজে জড়িত আওয়ামী লীগের, যারা এখনো দুষ্কৃতকারী আছে, খারাপ লোক এখনো তলে তলে যারা সাদা নেয়, যারা এই ধরনের খারাপ লোক আছে, আমি মনে করি ওদের খুঁজা অবশ্যই সাজা দেওয়া দরকার। এদের শুধু যারা মানুষ হত্যা করছে আওয়ামী লীগের, যারা সরাসরি জড়িত, শুধু এদেরই সাজা দিক। আর যারা অপরাধ করে নাই এদের মাফ করে দিক। যারা অপরাধী অবশ্যই ওরা সাজা পাওয়া উচিত। এলা আমি মনে করি যাই হোক, আমার ভাই হোক, বোন হোক, বাপ হোক, আমি মনে করি সবাই অবশ্যই যারা নিরহ মানুষকে হত্যা করছে, আলেম ওলামাদের মারছে, শিশু বাচ্চা হত্যা করছে, নিরহ ছাত্রকে মারছে, আমি মনে করি তাদের অবশ্যই বিচার করা দরকার। সে দেশে ফিরতে পারবে, কিন্তু এর ক্ষয়ক্ষতি দিতে হবে। আর মানুষ অনেক হত্যা হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে, এর খেসারত দিতে হবে না? খেসারত দিলে বিচার ব্যবস্থা হইলেই সে দেশে ফিরতে পারবে। সাধারণভাবে মানুষ ভোট দিবে, আর সে তো আপনার বিস্তারিত যদি ওইগুলো সব শেষ হয়ে যায়, আপনি নির্বাচিত হইলে আসতে পারে, সমস্যা কি? জনগণের কণ্ঠে উঠে আসে সময় সেরা উপলব্ধি। চোখ রাখুন পাবলিক অ্যাফেয়ার্সে, জানুন তারা কি বলছেন এবং কি ভাবছেন। সাদ রহমান, বাংলা অ্যাফেয়ার্স, কারণ বাজার, ঢাকা।